ব্রাজিল 96তম মিনিটে গোল করলো ব্রাজিল। শেষ 16 নিশ্চিত হলো মার্টিনেল্লির গোলে। জাপানের বাজ পার করে খেলেও বাঁচাতে পারলো না ব্রাজিলের থেকে। আঞ্চলিকের ম্যাজিকে শক্তিশালী জাপানকে হারালো ব্রাজিল। আরো থাকছে প্রতিবেদনে। দর্শক, ব্রাজিল দারুণ প্রত্যাবর্তনের দৃষ্টান্ত তৈরি করলো। প্রথমার্ধে জাপানের কাছে গোল খায় তারা। হিউস্টন স্টেডিয়ামে প্রায় 1 ঘন্টা পিছিয়ে থাকার পর গোল শোধ করে সেলেসাওরা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, যখন ইনজুরি টাইম শেষ হওয়ার আর 1 মিনিটও বাকি নেই, তখনই গ্যাব্রিয়েল মার্টিনেল্লি চমকে দিলেন। আর 96তম মিনিটের গোলে 2-1 ব্যবধান শেষে 32-এর ম্যাচ জিতল ব্রাজিল। পেল শেষ 16 টিকিট। হাইড্রেশন ব্রেকের পর জাপান ব্রাজিলকে গোল দেয়। মাঝমাঠে দানিলোর কাছ থেকে লুজ বল পান সানো। তিনি ক্যাসিমিরোকে গতিতে পরাস্ত করে এগিয়ে যান এবং বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান। বক্সের বাইরে থেকে নেওয়া শটটি নিখুঁতভাবে পোস্টের নিচের বাম কোণ দিয়ে ভেতরে ঢুকে যায়। 29 মিনিটে 1-0 গোলে এগিয়ে যায় জাপান। হাইড্রেশন ব্রেকের আগে ব্রাজিল বেশ আধিপত্য বিস্তার করে ফেলেছে। তারা পানের বিরতির সঙ্গে আগে প্রায় 75% বল দখল রেখে 4টি শট নিলেও গোল করতে পারেন। জাপানের উপর আধিপত্য বিস্তার করে খেললেও স্কোর কোনো ব্যবধান তৈরি করতে পারেনি। 3 মিনিটে ব্রাজিল আক্রমণের সুযোগ পায়। বক্সের প্রান্ত থেকে গিমারেসের শট প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে লেগে গোলবারের পাশ দিয়ে যায়। 5 মিনিট উপর দিয়ে বল বাড়ায় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের সামনে বল পড়ার আগে জাপানি গোলকিপার সুজুকি সামনে এগিয়ে এসে 2 হাত দিয়ে পাঞ্চ করে বল ক্লিয়ার করেন। জাপান তেমন কিছুই করে উঠতে পারেনি। শুরুর দিকে তারা নিজেদের অর্ধেকের মধ্যে থেকে বের হতে হিমশিম খাচ্ছিল। ব্রাজিল একটি সুজুকি খুঁজে বল পাস করে খেলেছে, তবে জাপানের রক্ষণভাগ বেশ সুসংগঠিত দেখাচ্ছিল। 10 মিনিট দানিলো বাইলানে পৌঁছে বাক্সের ভেতর বল জড়ান। বলটি একজন ব্রাজিলিয়ান খেলোয়াড়দের পায়ে পড়ে, যিনি নিজের শট মেরে তার সতীর্থদের মুখে। 4 মিনিট বল মাঠের বাইরে পাঠিয়ে কর্নার বানান। দ্রুত কর্নার নেয় ব্রাজিল। পাকে তার শট ডান পাশের পোস্টের বাইরে দিয়ে যায়।